তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের পরে আমরা আমাদের নতুন যাত্রা শুরু করতেছি। ঈদ মাত্র গেল, কুরবানির ঈদ। হয়তোবা আহ কারো কারোর খুব ভালো যায়নি, আবার কারো কারো অনেক ভালো গেছে। আসলে ভালো মন্দ নিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় আসলে কারো ভালো যায় না, প্রত্যেকটা সময় সবাই খারাপ যায় না। তবে আমাদের কি জীবনের প্রত্যেকটা সময় চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, লড়তে হবে। প্রত্যেকটা টাইম আমাদের ফাইট করতে হবে জীবনের সাথে, জীবন যুদ্ধে। যে যত বেশি কষ্ট করবে সে তত এগিয়ে যাবে। আজকে আমরা নতুন একটা যাত্রা শুরু করছি। যদি আমরা এই যাত্রাটা মন মন থেকে শুরু না করি, মন থেকে করতে না পারি, তাইলে আমাদের এই যাত্রা খুব দ্রুত শেষ হয়ে যাবে। এইখান থেকে আমরা ভালো কিছু নিতে তো পারবো না, ভালো কিছু কল্পনাও করতে পারবো না। কিন্তু আমরা যদি এটা মন থেকে করি, আমি আগের দিন বলছিলাম প্রফেশনাল প্যাশনের কথা। প্যাশন হচ্ছে আপনি যেটা ভালোবেসে করেন। মানে খেলোয়াড়রা খেলোয়াড়রা খেলা করে কিভাবে বলেন তো? বেশিরভাগ মানুষের কিন্তু খেলা একটা নেশা। নেশার থেকে সেই খেলোয়াড় হয়ে যাচ্ছে। মানে কি? মানে এটা কিন্তু তার প্রফেশন এখন হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু এটা তার প্যাশনের জায়গায়। খেলা করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এটা কিন্তু সে এনজয় করতেছে, তাই না? তিনি কিন্তু এটা এনজয় করতেছেন। ঠিক এরকমই আমাদের অনলাইনটা দেখেন। মোবাইলে আপনি ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, ভিডিও দেখতে আপনার ভালো লাগে, আপনার একটা অ্যাড দেখতে ভালো লাগে, আপনার ধরেন দ্বারা যে যখন স্ক্রল করেন তখন বিভিন্ন প্রোডাক্ট দেখতে ভালো লাগে, যখন অন্য কোনো ওয়েবসাইটে আপনারা স্ক্রল করেন কোনো প্রোডাক্ট দেখতে ভালো লাগে। মনে ধরেন আপনি সেটা যাই হোক, ফোন হোক, বাইক হোক, যার যেটা স্বপ্ন, সেই ওয়েবসাইট যখন আপনারা স্ক্রল করেন তখন কিন্তু সেটা দেখতে ভালো লাগে। আর মেয়েদের তো অলওয়েজ এই সকল জিনিস দেখতে ভালো লাগে। মার্কেটিং এর জিনিস, মার্কেটে যেগুলাই পাওয়া যায়, যেটা দেখে সেটাই মেয়েদের ভালো লাগে। মেয়েদের কসমেটিক্স এর অভাব নেই। তো আমাদের যেটা ভালো লাগে আমরা কিন্তু সেটা সারাদিনই দেখি। তাইলে আমরা যদি ওইটা নিজেরা যদি তৈরি করি, আমরা যদি ওরকম একটা বিজনেস করি যেটা মানুষ পছন্দ করবে, আমরা নিজেরা যেটা ভালোবাসি সেটা নিয়ে যদি আমরা কাজ করি, তাইলে আমাদের ক্ষতি কি? এখানে আমাদের লাইফটা সিকিউর হয়ে গেল, আমাদের ক্যারিয়ারটা বিল্ড আপ হয়ে গেল, আমরা নিজেরা কিছু করতে পারলাম, তাই না? সবার দ্বারা সবকিছু হয় না, কিন্তু আপনার দ্বারা অনলাইনটা হবে এইটা ভেবেই তো আপনি আসছেন, তাই না? তাইলে আপনি দু একদিনের মধ্যে সবকিছু ছেড়ে দিয়ে চলে যাবেন কেন? এটা আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনি নিজেদেরকে এটা ভাবতে হবে যে আমি যদি আজকের অনলাইন আসছি যদি ছেড়ে দিয়ে চলে যায়, তাইলে তো আমি এখান থেকে কিছু নিতে পারলাম না। তাইলে আমি যদি এখান থেকে কিছু নিতে না পারি, তাইলে আমার এটা এসে কোনো লাভ হলো? যে সময়টা আমরা এখানে আহ খরচ করতেছি, এটা কিন্তু ওয়েস্ট হচ্ছে, সময়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? যে সময়টা আমরা দিচ্ছি, টাইম স্পেন্ড করা আর টাইম ওয়েস্ট করা কিন্তু এক জিনিস না। আপনার টাইমটা কাজে লাগান, টাইমটা ওয়েস্ট যেন না হয়। তো আমরা যে যেটুকু জানি, যেটুকু বুঝি, সেইখান থেকে আমাদের শুরু করতে হবে। আমাদের একেবারে জিরো থেকে শুরু করতে হবে। হ্যাঁ, আমাদের হয়তোবা অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমরা অনেক কিছু জানি না, বুঝি না। সবকিছু যদি জানতাম তাইলে তো আমরা আবার এসে নতুন কোর্সে ভর্তি হতাম না, তাই না? এখন আমরা যেটুকু জানি ওইটা মনে করেন আমরা জানি, ঠিক আছে, কিন্তু আমরা এখন থেকে বেসিক থেকে সবকিছু দেখার চেষ্টা করব, সবকিছু শেখার শেখার চেষ্টা করব। আমরা আশা করি আমাদের কোনো সমস্যা হবে না, আমরা সবকিছু বুঝতে পারবো, শিখতে পারবো, আমাদের ক্যারিয়ারও আমরা এখানে বিল্ড আপ করতে পারবো। তাইলে আমাদের প্রথমত কি করতে হবে বলেন তো? আজকে থেকে আমরা যে আমাদের জার্নিটা শুরু করতেছি, আমাদের ক্লাস হবে সপ্তাহে 2টা। এখন সপ্তাহে 2টা ক্লাস হবে, আমাদের হাফ হয়ে যাওয়ার পরে তারপরে হয়তো বা সপ্তাহে 3টা দিতে পারি। 2টা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এখন 2টা ক্লাস হবে কবে কবে? আজকের মঙ্গলবার আর বৃহস্পতিবার। এটা মাথায় রাখতে হবে, মঙ্গলবার আর বৃহস্পতিবার আপনাদের সপ্তাহে 2টা ক্লাস হবে। মঙ্গলবার আর বৃহস্পতিবার রাত 10টায়। যেহেতু এখন গরমকাল, এখন আপনার রাত 10টা কোনো রাত না, সন্ধ্যা হইলেই 7:30টায় সন্ধ্যা হচ্ছে, 7টার সময় মাগরিবের নামাজ হচ্ছে, তার মানে 7:30টায় সন্ধ্যা হচ্ছে। 7:30 থেকে আপনারা যারা লেখাপড়া করি, আমরা পড়ালেখা করে ক্লাস করতে পারবো। যারা চাকরিজীবী আছেন, চাকরি শেষে বাসায় আসবেন, সন্ধ্যাবেলা এসে একটু রেস্ট করে যদি খাওয়া দাওয়া করতে চান,
খাওয়া দাওয়া করে ক্লাস করতে পারবেন, নাহলে ক্লাস করার পরে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এই জন্য একটা পারফেক্ট একটা টাইম বাইর করছি, যেটা যারা প্রবাসীও আছেন আমাদের মধ্যে, তারাও যেন খুব ভালোভাবে আমাদের ক্লাসটা করতে পারে। আশা করি ক্লাসের টাইম নিয়ে কারোর কোনো সমস্যা হবে না। যদিও হয় দু একজনের থাকে যাদের নাইট ডিউটি থাকে, হাফ দিন নাইট ডিউটি, হাফ দিন ডে ডিউটি। তো যাদের নাইট ডিউটি আছে সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নাই। আমাদের ক্লাসের শেষে আমরা ক্লাসের ভিডিওগুলা দিব, অবশ্যই ভিডিও লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করলে ভিডিও দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তাইলে ক্লাসে যেটাই হোক আপনারা সেটা কিন্তু ভিডিও পাচ্ছেন, ভিডিও পাবেন। এখন আপনারা ভিডিওটা পাচ্ছেন বলে যে ক্লাস করবেন না, এটা যদি করেন, আপনারা যদি ক্লাসটা বাদ দেন, লাইভ ক্লাসে যতটা সুন্দরভাবে বোঝা যায় ভিডিওতে কখনো অতটা সুন্দরভাবে বোঝা যায় না। কারণটা কি, একটা লাইভ ক্লাস A to Z সম্পূর্ণরূপে করা অনেক কঠিন, তাই না? একটা লাইভ ক্লাস সম্পূর্ণরূপে করা অনেক কঠিন। এই জন্য আমরা ভিডিও দেখবো, ঠিক আছে, আমরা লাইভ ক্লাস করব, দেন সমস্যা হলে ভিডিও দেখে সলভ করব, কিন্তু লাইভ ক্লাসটা আমরা কেউ বাদ দেব না। আশা করি লাইভ ক্লাসটা আপনারা সবাই করবেন। করলে লাইভ ক্লাসে যেটা শেখা যায় ভিডিওই কিন্তু কখনো শেখা যায় না, কারণ ভিডিও দেখাটা একটা বিরক্তিকর কাজ। এখন দেখেন, তাইলে আমরা কিন্তু ক্লাসের টাইমটা বলে দিছি, সময়টা বলে দিছি, আপনাদের ডেটা বলে দিছি। যদি কোনো গুরুতর সমস্যা আমার না থাকে তাহলে আপনাদের ক্লাস হবে। খুবই গুরুতর সমস্যা, টুকটাক সমস্যা ইনশাল্লাহ সমস্যা হবে না ক্লাস নিয়ে। খুবই গুরুতর সমস্যা যদি থাকে তখন হয়তো ক্লাস মিস হয়ে যাবে। ক্লাস মিস হয়ে গেলে ওই টপিকটাই পরের ক্লাসে হবে, সেম ডেটে হবে। যদি ডেট মনে করেন বৃহস্পতিবারে ক্লাস নিতে পারলাম না, আমি বৃহস্পতিবারে বলে দিব যে শুক্রবারে ক্লাস হবে কিনা। যদি না বলে দেয় তাহলে মঙ্গলবারে ক্লাস হবে। যেদিন আমি ডেট বাহির করতে পারবো, আপনারা জাস্ট ওই এর দিকে নজর, আপনারা জাস্ট গ্রুপের দিকে খেয়াল রাখবেন, রাখলেই আপনারা বুঝতে পারবেন যে গ্রুপে আমরা সবকিছু বলে দিব। ঠিক আছে, আশা করি আমার কথা বুঝতে পারছেন। যে গ্রুপের আপনারা আপডেট গুলা অলওয়েজ দেখতে থাকবেন, গ্রুপের আপডেট গুলা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এখন তাইলে ক্লাসের বিষয়ে আশা করি আর কারো কোনো সমস্যা নেই। আমরা এবার আসি কি করলে আপনি শিখতে পারবেন, আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার, আপনার কি কি দরকার, আমি সবকিছু ডিটেলস বলে দিচ্ছি। আপনারা অনেকে টেনশনে আছেন যে ভাই আমি এইটা নিয়ে কি আমি করতে পারবো কিনা। অনেকে তো বিশ্বাসের উপরেই কোর্সে চলে আসছেন জয়েন করতে। এখন দেখেন, এটা বিষয়টা হচ্ছে এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার হয় না। ফ্রিল্যান্সিংটাই কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, কোনো সার্টিফিকেট লাগে না, জাস্ট কিছু ইংলিশ লাগে। ফ্রিল্যান্সিং এর ইংলিশটা একটা সীমাবদ্ধতা আছে, এটা আপনার হিউজ ইংলিশ লাগে না। কিছু কিছু কঠিন ওয়ার্ড তাও ওইটা আপনার একভাবে ইউজ করতে হয়, একের পর এক ইউজ করতেই থাকতে হয়, করতে হয়। তো ওই ওই যে একটা পর একটা ইউজ করতে হয়, তো এক জিনিস বারবার ইউজ করতে করতে ওটা কিন্তু ইউজেবল হয়ে যায়, ওটা কিন্তু সহজ হয়ে যায়। সো ওইটা আমরা দেখিয়ে দিব যে কোনটা কখন কিভাবে ইউজ করতে হয়। তো আপনাদের ওই ইংলিশ নিয়ে কোনো টেনশনের কোনো দরকার নেই। আপনারা যদি ইংলিশ না পারেন ওইভাবে আমাদের ক্লাসগুলো করে দেন, ইংলিশ নিয়ে দরকার হলে শেষে আমরা একটা ক্লাস নিয়ে নেব, কোনো সমস্যা আমি আশা করি হবে না। আর যারা টেনশন করতেছেন যে আমার তো সময় নেই, আমি চাকরি করি কিংবা আমি একজন ভালো স্টুডেন্ট লেখাপড়া করি, আপনি যদি আপনার টাইমটা অ্যাকচুয়ালি ব্যবহার করেন, যদি সেইভাবে আপনার টাইমটা আপনি ইউজ করেন, তাহলে আপনার কিছুই করার প্রয়োজন হবে না। আপনার কোনো কোনো কিছুতে কোনো ক্ষতি হবে না। আপনি ভালোভাবে লেখাপড়া করতে পারবেন। আপনি যে সময়টা ফোন ইউজ করেন, যে সময়টা ফালতু একটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে থাকেন, এই সকল সময় আপনারা এইখানে কাজে লাগান। কোনো জীবনের কোনো সময় আপনারা কেউ নষ্ট করবেন না। জীবনটা আসলে থেমে থাকার জিনিস না। আপনি যত বেশি এফোর্ট দেবেন, যত বেশি কাজের উপরে আপনার মন থাকবে, আপনি কেরিয়ার ততটা বিল্ড আপ করতে পারবেন। আপনি আপনার কেরিয়ারে ঠিক ততদূর এগিয়ে যেতে পারবেন। তাইলে দেখেন, আপনারা যারা বলছেন যে আমরা চাকরিজীবী কিংবা আমি তো স্টুডেন্ট, তো আমার পরীক্ষা চলতেছে, আমি কি করব কিনা। আপনি যে আধা ঘন্টা সময় দেন, কিন্তু রেগুলারিটি মেনটেন করেন। রেগুলারিটি আপনাদের মেনটেন করতেই হবে।
আজকে আমরা 8-10 ঘন্টা অনলাইন নিয়ে কাজ করলাম, কালকে আর করলাম না, এক সপ্তাহ করলাম না, আবার একদিন যে 10-20 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা করলাম, এটা আসলে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। আপনার রেগুলার আপডেট থাকতে হবে, আপনার রেগুলার কাজ করতে হবে। সেটা 1 ঘন্টা করেন, আধা ঘন্টা করেন, 2 ঘন্টা করেন, আপনার রেগুলার কাজ করতে হবে। তাইলে আপনার কোনো কিছুতে কিছুই বাদবে না। প্রত্যেকটা দিন নতুন একটা জিনিস আপডেট হচ্ছে, প্রত্যেক জিনিস নতুন নতুন জিনিস প্রত্যেকটা দিনে আপডেট হচ্ছে। তো এই যে আপডেট হচ্ছে, এই আপডেটের সাথে আমরা যদি আপডেট না হই, তাহলে তো আমরা আসলে ওই যে আপডেটটা কিন্তু ধরতে পারবো না, ওই আপডেটটা আমরা কিন্তু ছুঁইতে পারবো না। সো আজকের প্রত্যেকটা জিনিস আমাদের আপডেট হচ্ছে, কোন জায়গা থেকে কোন জায়গায় পৃথিবীটা চলে যাচ্ছে। আপনার হয়তো জিপিটির, চ্যাট জিপিটির নাম শুনছেন। তো চিন্তা করেন, যারা আমরা টুকটাক কন্টেন্ট লিখি, টুকটাক ওয়েবসাইট তৈরি করি, টুকটাক কোডিং পারি, টুকটাক ডাটা এন্ট্রি করি, টুকটাক কাজ করি, এদের কিন্তু চাকরি কিন্তু একাই নষ্ট করে দিচ্ছে কে? ওই চ্যাট জিপিটির মতো। তাহলে আজকে যদি চ্যাট জিপিটি বাইর হয়, এখান থেকে 2-1 বছর পরে কি বাইর হবে? অনেক বড় জিনিস বাইর হবে। তো আপনার কিন্তু অবশ্যই সব সব বিষয়ে আপনার প্রো লেভেলের হইতে হবে, আপনার সব বিষয়ে এক্সপার্ট হইতে হবে। আপনি যদি এক্সপার্ট হইতে পারেন, আপনার চাকরি কখনো কেউ নষ্ট করতে পারবে না। আর চ্যাট জিপিটি কাদের চাকরি নষ্ট করে দিচ্ছে? যারা ওই বেসিক লেভেলের কোনো 2-1টা কাজ করে, 2-1টা কাজ তারা পারে, এক্সেলের টুকটাক কাজ, এই টুকটাক কাজ যারা করে। এখন আপনারা যারা এক্সপার্ট হবেন, আমরা যারা এক্সপার্ট থাকবো, এক্সপার্টদের কাজ কখনো কখনোই যাবে না। দেখেন, ফ্রিল্যান্সিং সেক্টরটায় অনেক কাজ কিন্তু এখন চ্যাট জিপিটি দ্বারা করা যাচ্ছে, কিন্তু আপনি আপনার পাশের কোনো এক্সপার্টে দেখেন তো, সে বসে আছে নাকি? সে কিন্তু কাজ নিয়ে পারতেছে না। তো যতই চ্যাট জিপিটি আসুক আর যাই আসুক, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক, আপনার এক্সপার্ট যে আছে, আপনি যদি এক্সপার্ট হন একজন, আপনার চাকরি কেউ কখনো নষ্ট করে দিতে পারবে না, আপনার চাকরির জায়গায় থাকবেই, আপনার জায়গা কেউ নিতে পারবে না। সো মনে করেন, এত ভালো লেভেলের একটা জিনিস আসলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা দিয়ে আপনি যে কাজ পারেন সবকিছু করতে পারে সে। তাইলে আপনার তখন কি করতে হবে? দেখেন, তার ব্রেনে কিন্তু যেটুকু প্রবেশ করানো সে কিন্তু সেটুকু পারে, কিন্তু আপনার ব্রেনটা কিন্তু আপনি বিল্ড আপ করতে পারবেন, আপনি কিন্তু আরো নতুন কিছু আপনি অ্যাড করতে পারবেন, আপনি কিন্তু আরো নিউ কিছু আপনি নিতে পারবেন, তাই না? তো আপনার এই যে নতুন জিনিস আপনি অ্যাড করতে পারেন, কিন্তু সে কিন্তু পারে না, তার ব্রেনের মধ্যে যেটুকু দেওয়া হয়েছে ওইটুকুই। তাহলে আপনার আরো নলেজ গ্যাদার করতে হবে, আপনার ব্রেনটা আরো ডেভেলপ করতে হবে, আপনি যেটা জানেন না সেটারও জানার চেষ্টা করতে হবে। সে কিন্তু জানার চেষ্টাটা করতেছে না, কিন্তু আপনি করতে পারবেন, আপনি করবেন, তাহলে কিন্তু আপনি অনেক দূর আগায় যাবেন। তাইলে আমাদের আমাদের কথা হচ্ছে, আমরা রেগুলার কাজ করবো, আমরা রেগুলারলি মেনটেন করব। আমরা একটা হোমওয়ার্ক দিলাম, ওই হোমওয়ার্কটা আপনি যদি ধরেন করা আপনার শেষ হয়ে গেল 1-2 দিনে, আপনি ওই হোমওয়ার্কের বাইরে আরো কিছু করেন, ওই সেম জিনিস আপনি আরো ট্রাই করেন। আর আমরা তো আপনাদের টুকটাক ইনকাম সাইট দিব, সমস্যা নেই। ইনকাম ইনকাম সাইট গুলোতে আপনারা কাজ করবেন। আমরা 2-1টা ক্লাসের পরে আমরা ইনকাম সাইট দিয়ে দিব, ওই সকল সাইটে আপনারা কাজ করে রেগুলার। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, যে রেগুলার কমপক্ষে 100 টাকা আর্নিং করবেন, তার কমে যেন কারো না আসে। আপনি যত সময় দেবেন আপনি তত আর্নিং করতে পারবেন। তো ওইখানে সময় দিয়েও আপনি অনেক কিছু শিখতে পারবেন, ওটা কিন্তু অনলাইনের একটা অংশ। তো আপনি ওইখানে কমপক্ষে দিনে 100 টাকা আর্নিং করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর্নিং করার বিষয়টা, আপনার যদি ইচ্ছা থাকে আর্নিং করার, তাহলে আপনারা করতে পারবেন, আর যদি ইচ্ছা যদি না থাকে তাহলে তো করতে পারবেন না। তাহলে আপনাদের ইচ্ছাটা কিন্তু সব থেকে বড় বিষয়, আপনাদের কিন্তু ইচ্ছা করতে হবে, ইচ্ছাটা থাকতে হবে যে আর্নিং করার। আপনারা ইচ্ছা করলে দিনে $3-4 আর্নিং করতে পারবেন, মানে 300-400 টাকা আর্নিং করতে পারবেন। তাহলে ওটা যদি আমরা নাও পারি, ওখানে সময় দেওয়া লাগবে, ওখানে সময় আমরা অত বেশি যদি দিতে নাও পারি, তাও তো সমস্যা নেই। আমরা
100 টাকা মিনিমাম টার্গেট থাকতে হবে, মিনিমাম 100 টাকা আমরা আর্নিং করব। দেন এইখানে আপনারা যে যত টাকা দিয়েই ভর্তি হয়েছেন, যারা এইচটিসি ভাইয়ের এখান থেকে আসছেন তারা অবশ্যই 90% ছাড়ে ভর্তি হয়েছেন। যারা বাইরে থেকে আসছেন কেউ 50%, কেউ 40% ডিসকাউন্টে চলে আসছেন, কেউ কেউ হয়তো ডিসকাউন্টে আসতে পারেননি, এরকম কিন্তু অনেকে আছেন। তো যেটা আপনারা যেভাবে আসেন না কেন, আপনাদের আগে টার্গেট হবে প্রথম 10 দিন কিংবা প্রথম 1 মাসের মধ্যে আমরা আমাদের যারা এইচটিসি ভাই থেকে আসছেন তারা তো ইচ্ছা করলে 2-3 দিনে, 1 সপ্তাহের মধ্যে তো কমপক্ষে সর্বোচ্চ হলে 10 দিনের মধ্যে আপনারা আর্নিং কিন্তু করতে পারবেন, এই যে যেটা আপনারা দিয়ে ভর্তি হয়েছেন, তাই না? আর যারা বাইরে থেকে আসছেন তারা তারা হয়তো বা একটু একটু সময় লাগবে, তারপরেও আপনারা কিন্তু করতে পারবেন। সো প্রথম টার্গেট থাকবে যে আমরা যেটা দিয়ে ভর্তি হয়েছি ওইটা আমরা ওইখান থেকে জামনে উঠাই নেবই। ঠিক আছে? তো আমি আশা করি আপনারা এগুলা করবেন, করলে নিজেদের ভালো লাগবে। আপনি যখন নিজে আর্নিং করবেন তখন আপনার নিজের ১ম এ একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে যে হ্যাঁ, আমি অনলাইন থেকে ১ম দিন এসেই আমি ১ম ১ সপ্তাহের মধ্যে ভাইরা আর্নিং সাইড দিল। আর যেদিনই দিছি আমি ১ম দিনই ৳১০০ আর্নিং করছি। তাইলে এক্ষুনি যদি আমার আর্নিং এরকম হয়ে যায়, তাইলে আমি তো ফিউচারে আরো ভালো, ভালো কিছু করতে পারবো। আমি তাইলে ফিউচারে আরো ভালো কিছু করতে পারবো। আমি এমন আসবে দিনে আমি ৳১,০০০ আর্নিং করব। এরকম কিন্তু আসবে। এমন কিন্তু আছে। ওয়ার্লড ওয়াইড সবথেকে বড় জিনিস হচ্ছে অনলাইন। সারা বিশ্বের মধ্যে ১ নম্বরে আছে অনলাইন। আপনি চিন্তা করেন আপনি যদি একটা বাজারে একটা দোকান দিয়ে বসেন, তাইলে আপনার ওই দোকানের মাল কে কিনবে? ওই বাজারে যারা যায় তারা কিনবে। আপনি যদি একটা জেলা পর্যায়ে একটা দোকান দিয়ে বসেন, তাহলে ওই জেলার মানুষ কিন্তু আপনার ওই শহরে কিন্তু আসে, জেলা শহরে। এসে ওখান থেকে মার্কেট করবে। আপনি যদি একটা বিভাগীয় শহরে দেন, তাইলে কিন্তু একটা বিভাগের মানুষ ওইখানে আসবে। এসে আপনার দোকান থেকে মার্কেট করবে। একটা যদি আপনি ক্যাপিটাল মনে করেন আপনি একটা সিটিতে দিলেন, হ্যাঁ? তো ওইখানে আপনি ওই সিটিতে যদি দেন, তো ওই সিটির যত মানুষ আছে সবাই কিন্তু ওইখানে টুকটাক আসবে। তাই না? আমাদের রাজধানী যদি আপনি দেন ঢাকাতে, তাইলে পুরা বাংলাদেশের মানুষ কিন্তু ঢাকাতে যেয়ে মার্কেট করে। তারপরেও পুরা বাংলাদেশের মানুষ কি আপনার মার্কেটের আপনার দোকানের খবর কি জানতে পারে? পারবে না কিন্তু। অফলাইন হলে কখনো পারবে না। কিন্তু আপনি যদি অনলাইনে করেন, তাইলে আপনার ছোট্ট একটা দোকান যেটা কোনো অস্তিত্ব নেই, আছে কিনা এটাও খোঁজ নেই। আপনি আজকে একটা দোকান খুলে বসেন, অনলাইনে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন। ওইখানে আপনি রেগুলার মালের আপডেট দেন। আপনার দোকানে যে সকল মাল আছে, এই সকল মালের আপডেট দেন। আপনি রেগুলার আপনার সাথে একটু লাইভ করেন। দেখেন আপনার ১ মাস, ২ মাস, ৩ মাসের মধ্যে আপনি যদি লাইভ করতে পারেন, আপনি দেখেন ৩ মাস থেকে ৬ মাসের মধ্যে আপনার প্রোডাক্ট পুরা বাংলাদেশের মানুষ চিনতে পারবে। আপনি যদি ইংলিশে লাইভ করতে পারেন, সারা বিশ্ব আপনার প্রোডাক্ট, আপনার মার্কেটিং আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি যদি এরকম হয় যে সারা বিশ্বে পৌঁছানোর মতো, সারা বিশ্বের মানুষ আপনার ফলো দিবে, আপনার কাছে প্রোডাক্টের অর্ডার দিবে। তাইলে দেখেন, আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই আমাদের পাসপোর্ট লাগে, কত কিছু লাগে, তাই না? আর অনলাইন আমাদের কিছুই লাগে না। আমরা ইচ্ছা করলে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথায় চলে যেতে পারতেছি। তাইলে আমরা আমার হাতে যে ডিভাইসটা আছে, মোবাইল, কম্পিউটার যেটাই বলেন। আচ্ছা আপনি মনে করেন আপনার মোবাইল দিয়ে আপনি কিছুই করতে পারতেছেন না। আপনি মার্কেটিং এর সকল কাজ করতে পারছেন। ধরেন এসইও টা করা যাচ্ছে না মোবাইল দিয়ে। আপনি একটা কাজ করেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করেন। করে আপনার মোবাইলে আপনি বাড়ি বসে ওই ওয়েবসাইটের সকল আপডেট আপনি মোবাইল দিয়ে করেন। সবকিছু আপনার ফোন দিয়ে করেন। করে আপনি একটা বিজনেস ওপেন করে বসেন তো। আপনার ৳২ ৳৫ থাকারও দরকার নেই। আপনি একটা প্রোডাক্টের ছবি দরকার হলে আপনার চেনা পরিচিত কোনো দোকানে যেয়ে একটা প্রোডাক্টের ছবি উঠাবেন। অনলাইন থেকে একটা ছবি নিবেন, নিচে রেট লিখে আপনি বিক্রি করা শুরু করে দিবেন। বাজার থেকে একটা পাইকারি দোকান থেকে ওটা নিয়ে আসবেন। কেউ যদি অর্ডার দেয় তার কাছে পৌঁছায় দিবেন। ওই দোকান থেকে কিনে নিয়ে আসবেন, তারে পৌঁছায় দিবেন। দেখেন বিজনেসটা কিন্তু সহজ হয়ে যাচ্ছে কিন্তু। তাইলে অনলাইনের মাধ্যমে আপনি কি করতে পারেন? আমরা কিন্তু মূলত মার্কেটিংটা করতেছি কেন? মার্কেটিং সবার লাগে। আপনি যদি আজকে একজন ভিডিও এডিটর হয়ে থাকেন, তাও তবুও আপনার নিজের মার্কেটিং করা লাগবে কাজ পাওয়ার জন্য। তাইলে আমরা কিন্তু সরাসরি মার্কেটার। আমাদের কাজ কি? আমি এই যে দোকানের গল্প করতেছি, আমাদের যদি বাজারে একটা দোকান থাকে, ওই দোকানের যদি প্রোডাক্ট আমাদের ওই এলাকায় বিক্রি করার ইচ্ছা থাকে, তাহলে আমরা কি করি? আমরা একটা মাইকিং করি যে, "এই দোকানটা বাজারে নতুন ওপেন হইছে। এখানে এই ছাড় দেওয়া হবে আপনার প্রোডাক্ট নিলে।
সকল ভালো ভালো প্রোডাক্ট পাবেন, সব থেকে কম দামে পাবেন, এগুলো আমরা অ্যাড দেই না? তো ওই যে আমরা অ্যাড গুলা দিচ্ছি, দিলে কি ওই এলাকার মানুষ কিন্তু জানতে পারতেছে যে এখানে নতুন একটা দোকান হয়েছে, এই দোকানটা আমরা এই জিনিস পাবো। ঠিক ওরকম আমরা ওই যে অ্যাডটা দিচ্ছি না মাইকে, আমাদের ডিজিটাল মার্কেটারদের কাজ কি ওই অ্যাড দেওয়া। ওই অ্যাডটা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে দেব, অনলাইনের মাধ্যমে দেব সারা বিশ্বের মানুষের কাছে। এখন যে ক্লায়েন্টের আমরা কি করি, আমরা নিজেদের বিজনেস করি না অত সহজে, কারণ নিজেদের বিজনেস করতে গেলে একটু ক্যাপিটালের দরকার হয়। তো আমরা নিজেদের বিজনেসটা করি না, আমরা কি করি যে অন্য একটা ক্লায়েন্টের যারা যারা এখানে আমাদের কাজ দেয় তাদেরকে বলা হয় বায়ার। ঠিক আছে, যারা আমাদের কাজ দেবে তাদেরকে বলা হয় বায়ার। তো আমরা বায়ারদের কাজ করি, আর আমরা বায়ারদের কাজ করি, নিজেদের বিজনেস আমরা করি না। তো তাদের মার্কেটিংটা আমরা করি। এখন দেখেন, এই মার্কেটিংটা কিন্তু সবার লাগবে। আপনি এখন এখন একটু খেয়াল করেন, যারা আপনার এলাকায় ছোট দোকান আছে তারাও কিন্তু আস্তে আস্তে চাচ্ছে কি তারা একটু অনলাইন কেন্দ্রিক হোক, ঘরে বসে তাদের দোকানটা, তাদের বিজনেসটা পরিচিতি লাভ করুক, তাই না? তো আপনাদের তাইলে যারা মার্কেটিং এ আসতেছেন, আপনারা যারা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যারা করতেছেন, মার্কেটিং মানে প্রচার করা, আর ডিজিটাল মার্কেটিং বলছে কেন, যে অনলাইনের মাধ্যমে প্রচার করতেছে, এই জন্য এটা বলতেছে ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যত ভাবে মার্কেটিং করা যায় সবকিছু আমরা শিখতে হবে আমাদের। এখন আমরা যদি সবকিছু না পারি, তাহলে আমরা একটা সাইট নিয়ে মার্কেটিং শিখবো। আমরা যদি চাই যে শুধু ফেসবুক মার্কেটিং করবো, সেটাও করতে পারবো আমরা। তো ফেসবুকটা অনেক বড় একটা ক্ষেত্র, এখানে মার্কেটিং করে অনেক ভালো একটা লাভ হয়। ঠিক আছে, এখানে ফেসবুক মার্কেটিংটা সবাই করতে পারে। এটা একটা সহজও আছে, কঠিনও আছে, আপনি আস্তে আস্তে সবকিছু করতে পারবেন। ফ্রি থেকে শুরু করে পেড সব রকম মার্কেটিং আছে ফেসবুকে। ঠিক এরকম সকল সোশ্যাল মিডিয়া গুলোতে মার্কেটিং করতে পারবেন আপনি। এখন আমাদের ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি আছে, ফেসবুক মার্কেটিং থেকে আমরা ক্লাস শুরু করব। এরপরে আমরা ইউটিউব মার্কেটিং, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি ফেসবুক মার্কেটিংটা দেখিয়ে দিব, আর কিভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে মার্কেটিং করতে হবে সবগুলো আমরা বলে দিব। আর এরপর কি আছে, ডাটা এন্ট্রি আছে, লিড জেনারেশন আছে, ওয়ার্ডপ্রেস আছে, আমাদের ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং আছে, এছাড়াও আমাদের ইউটিউব ভিডিও এসইও আছে, আপনার অফলাইন এসইও আছে, অনলাইনে অনলাইন এসইও মানে যেটা আমরা এসইও হিসেবে জানি। তো মোটামুটি সবকিছু আমাদের এখানে আছে। ঠিক আছে, তো এখন আমাদের কথা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে হয়তোবা বাইরে অনেক জায়গা থেকে শিখতেও পারেন, এমন এমন কেউ কেউ থাকে যে বাইরে থেকে শিখছেও। তো ওই যে যেখান থেকে শিখছেন, আমরা একেবারে বেসিক থেকে সবকিছু শেখাবো, বেসিক থেকে সবকিছু করানোর চেষ্টা করব। কিভাবে আপনারা আপনাদের নিজেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বিভিন্ন মার্কেট প্লেসের বাইরে আপনারা কিভাবে ক্লায়েন্ট পাবেন, আমরা সব কিছু দেখিয়ে দিব। শুধু একটু আপনারা ধৈর্য ধরে, যে 3টা মাসের কোর্স, 3টা মাস ধৈর্য ধরে একটু দেখতে হবে যে আমরা কি বলি, সেই অনুযায়ী কাজ করতে হবে। বেশি কিছু করার দরকার নেই, বেশি কাজ করতে যেয়ে কিন্তু ক্ষতি হয়ে যাবে। আপনারা না বুঝে যদি করেন তাহলে আপনাদের নিজেদেরই ক্ষতি হয়ে যাবে। সো ওই ক্ষতি যদি করতে না চান, তাহলে আমরা যেভাবে বলি সেভাবে করেন, আশা করি সমস্যা হবে না, আশা করি ভালো করতে পারবেন। তাইলে আমাদের ক্লাস শুরু হবে। মেইন ক্লাসে আমরা আগামী দিন থেকে যাব। আগামী বৃহস্পতিবার হবে ফেসবুক মার্কেটিং। এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা ক্যানভা ডিজাইন শিখবো। এরপরে আস্তে আস্তে এ টু জেড সবকিছু শেখার চেষ্টা করব। তবে আপনাদের আমাদের সাথে থাকতে হবে, যেভাবে বলি সেইভাবে করতে হবে, সেভাবে শিখতে হবে, ঠিক সেভাবেই কাজ করে যাইতে হবে। কাজের ক্ষেত্রে আপনার প্রতিদিন করা লাগবে। অনেকে জিজ্ঞাসা করেন যে প্রতিদিন আমার কতটা সময় দেওয়া লাগবে। আপনি যত বেশি সময় দেবেন আপনি তত ভালো করতে পারবেন। অনেক আছে দেখছেন, অনেক স্টুডেন্টের মধ্যে 1-2 রোল যারা থাকে তারা কিন্তু সারাদিন রাত পড়ে, আর যারা পিছনের দিকে তারা বলে কি পড়ার কিছু খুঁজে পাচ্ছি না। তো এইটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, এক জিনিস আপনি যত করবেন, যত প্র্যাকটিস করবেন, তত কিন্তু আপনি ভালো করতে পারবেন। সো আপনার প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, এটা একদম 100% ঠিক কথা। কারণ আপনি প্র্যাকটিস যত করবেন আপনি তত ভালো করতে পারবেন। হাজারো স্টুডেন্টের মধ্যে 1-2 জন ভালো জায়গায় যায়,
আমাদের এখান থেকে আমরা আজকের থেকে যাত্রা শুরু করতেছি, কিন্তু আমাদের মধ্যে অনেকে দেখবেন 3 মাস যাইতে পারবে না, মাসে লাখ টাকার উপরে ইনকাম শুরু হয়ে যাবে। আর অনেকে থাকবে 1 বছর পরেও আমাদের গালিগালাজ করবে যে ভাইরা আমাদের কিছু শেখায়নি, আমি কিছু করতে পারিনি। কারণটা কি দেখেন, যারা ভালো করতেছে তাদের সাথে আপনার তুলনাটা আপনি করেন, হয়তো এক জায়গায় এক ক্লাসে হইলে আপনি বুঝতে পারতেন, কিংবা একসাথে যদি বসে ক্লাস করার অবস্থা থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে সে কতটা বাড়ি প্র্যাকটিস করে আসছে, আপনি কতটা তার থেকে কম কি করছেন, আপনি করেননি, এটা আপনি বুঝতে পারতেন। যেহেতু অনলাইনে তাদের সাথে যোগাযোগেরও খুব একটা সুযোগ নাই যে কে কে ভালো করতেছে, সো এই যোগাযোগের সুযোগ নাই, বুঝতে পারবেন না। কিন্তু বিশ্বাস করেন, আপনি আজকে করতেছেন না, আর একজন করতেছে, যে করবে, মানে আল্লাহ সব থেকে বড় হকদাতা, সে কারোর হক মারে না, ঠিক আছে? তো আপনি যত কষ্ট করবেন, আপনার আপনারটা আপনারা দিবেই, আজকের হোক কালকে হোক। হয়তোবা যার ভাগ্য অনেক ভালো সে দ্রুত কিছু পেয়ে যাচ্ছে, কিন্তু আপনার জন্য সর্বোচ্চ ভালোটা ওয়েট করতেছে, সর্বোচ্চ ভালোটা আপনি পাবেন। এজন্য আপনার চেষ্টা করতে হবে, চেষ্টার কম রাখলে হবে না। কেউ একটু সময়, আমাদের কি হয় জানেন, 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা 3 ঘন্টা কোনো কাজ আমরা করি, করার পরে হয়তোবা নেট চলে গেছে কিংবা কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেলেও কিছু সময় চলে, যদি নেট চলে যায় বেশিরভাগ সমস্যাটা হয়ে যায়। নাইলে হঠাৎ করে কোনো জায়গায় ক্লিক লাগলো যে সব মুছে গেছে, 3 ঘন্টা 4 ঘন্টার কাজ সব নষ্ট হয়ে গেছে। এরকম হয়, অহরহ হবে। আপনার আবার কি করতে হবে, দরকার হলে আপনি আপনার মাথা ঠান্ডা করার জন্য 2-1 মিনিট বাইরে থেকে ঘুরে আসতে পারেন। এর বেশি কিছু আপনার মাথায় যদি এরকম গরম হয় তাহলে আপনি অনলাইনে কাজ করতে পারবেন না। কারণ আপনার রাত নাই দিন নাই, একটানা 2-3 দিন আপনি ঘুমাইতে পারবেন না যখন বড় কোনো ক্লায়েন্টের কাজ পাবেন। এরকম অবস্থা হয়েছে, আমাদের এরকম একটা অবস্থা হয়, 2-3 দিন ঘুম নেই, কোনো ঘুম পড়ার সময় নেই। ঘুম যদি পড়ি তাহলে ওই ক্লায়েন্ট চলে যাবে, এমনকি লোকের কাছে কাজ দেওয়া আছে, তারা কাজ করতেছে, তাদের কাজ তদারকি করতে যেয়ে আরো বেশি সমস্যায় পড়ে যেতে হচ্ছে। একেকজন এক সময় কাজ করতেছে, আমরা আমাদের ঘুমটা পড়তে পারতেছি না, আবার ক্লায়েন্টের সঠিক সময়ে রিপ্লাই দিতে না পারলে ক্লায়েন্টটা চলে যাবে। অনেক বড় একটা টেনশন। এই টেনশনটা আমাদের অলওয়েজ বয়ে বেড়াইতে হয়। হ্যাঁ, আপনি যদি এটা প্যাশন হিসেবে নেন, আপনি যদি এটা মজা হিসেবে নেন, তাইলে আপনার কোনো কষ্ট হবে না। তো অনলাইনে আপনারা আসছেন, আপনারা ধৈর্য ধরে থাকেন। আমি বলি 1টা বছর ধৈর্য ধরে থাকেন। 1টা বছর যে অনলাইনে ধৈর্য ধরে থাকে, তার কোনো সমস্যা থাকার কথা না। তার লাইফ নিয়ে তার আর কোনো টেনশন থাকবে না। তবে 1টা বছর, আপনার 1টা বছর পরে নিজের বুকে হাত দিয়ে বলতে হবে যে এই 1টা বছর আমি কোনোদিনও 3 ঘন্টার নিচে অনলাইনে সময় দেইনি আমার কাজের জন্য। হ্যাঁ, আমরা তো অলওয়েজ 24 ঘন্টা আমরা অনলাইনে সময় দিচ্ছি অকাজের জন্য। ভিডিও দেখতেছি, এর সাথে চ্যাটিং, ওর সাথে কল করি, কথা বলি, এইগুলা না। বুকে হাত দিয়ে বলতে হবে যে 1টা বছর আমি অনলাইনে প্রতিদিন 3 ঘন্টা করে সময় দিছি, কিন্তু আমি কাজ করতে পারিনি। আমি কোনো কাজ পাইনি। আমার কিছুই হইল না। আমি অনলাইনে কিছু করতে পারলাম না। আমার অনলাইন ছেড়ে চলে যাইতে হচ্ছে। এরকম কারোর হয়নি, হবেও না। কারোর লাইফ 1 মাসের মধ্যেই সিকিউর হয়ে যাবে, কারোর লাইফ 3 মাসের মধ্যে হবে, কারোর হইতে 6 মাস লাগবে, কারোর হইতে সর্বোচ্চ 1 বছর লাগবে। এর বেশি আশা করি কারোর সময় লাগবে না। এজন্য আপনারা সবাই একটু কষ্ট করে হইলেও প্রতিদিন ক্লাসগুলা করার চেষ্টা করবেন। ক্লাস করার পরে একটু ভাবার চেষ্টা করবেন যে ভাই কি বুঝাইলো, কি বললো, কি পড়াইলো, এটা একটু দেখি, কি শেখালো একটু দেখার চেষ্টা করি। এটা দেখবেন, দেখার পরে আপনারা কি করবেন, ওই রাতে আর দরকার হলে কাজ করার দরকার নেই, ঘুমাবেন। পরের দিন আপনারা কাজের একটা টাইম ফিক্স করে নেবেন যে এই টাইমে আমি এই কাজটা করবই করব। আমার যতই কাজ থাক, আমার যতই কষ্ট হোক, সপ্তাহে তো মাত্র 2টা ক্লাস। আর ওই 2টা দিন আপনার হয়তোবা এই টাইমে কাজ করতে পারতেছেন না, এই টাইমে আপনার ক্লাসটা করতে হবে। অন্যদিন আপনার যখন ইচ্ছা আপনি কাজ করতে পারবেন। কিন্তু আপনার মনের থেকে এটা ঠিক করে নিতে হবে যে আমার ক্লাসটা, আমি যে ক্লাসটা করতেছি, ওই ক্লাসে যেটুকু শিখতেছি তার থেকে অনেক বেশি কিছু আমি নিজে গ্যাদার করব। অনেক বেশি নলেজ আমি নিজে গ্যাদার করব। এটা আপনাদের সবাই এই পণ নিয়ে আপনাদের অনলাইনে সময় দিতে হবে, অনলাইনে কাজ করতে হবে। অনলাইনের উপরে আপনাদের এইভাবে আপনার অনটা যেন এমনই হয়, আপনারা এর বেশি কিছু চাইতে পারবেন না।
আপনার কিছু পায়ে ধরে কিছু দিতে হয় না। আপনি যত সময় দেবেন, যত ধৈর্য দেবেন, আপনার 1 টাকা ইনভেস্ট করা লাগবে না। আপনার 1 মিনিট আপনার নষ্ট হবে না ইনশাআল্লাহ। আপনার 1 টাকা ইনভেস্ট করা লাগবে না। বলে না ইনভেস্ট না করলে ইনকাম হবে না। আপনার নলেজটা আপনি গ্যাদার করেন। তো নলেজটা গ্যাদার করেন। আপনার যে বন্ধু আজকে পড়াশোনা নিয়ে অনেক বেশি সিনসিয়ার, আশা করি তার আগে মনে করেন সে ক্লাসের ফার্স্ট বয়, সে ভার্সিটির ফার্স্ট বয়, দেখবেন তার আগে আপনার লাইফ সিকিউর হয়ে যাবে অনলাইনে। কারণ এখানে কেউ কারো সার্টিফিকেট দেখতে আসে না, কেমন দেখতে, কে কি করতেছে, কার বাসা কোন জায়গায়, এটা কোনো বিষয় না। আপনি আস্তে আস্তে যখন মনে করেন আমাদের যে বিষয়টা হয়, আমাদের ফ্যামিলির মধ্যে যখন ছোট ছোট ঝামেলাগুলো হয়, কারোর সাথে ছোট কোনো ঝামেলা হয়, তখন আমাদের মনে হয় কি, আমি যে জিনিসটা ফিল করি যে আমি বেচারা সারা বিশ্বটা নিয়ে ভাবি, আমার কি ছোট্ট বিষয়টা নিয়ে মন খারাপ করার কোনো সুযোগ আছে? কোনো সময় আছে এটা নিয়ে টেনশন করার? কোনো সময় নেই, কোনো দরকারই নেই। আমি আমার ফ্যামিলির বিষয় নিয়ে যখন আমি একটু টেন্স থাকবো, তখনই কিন্তু আমার এই কাজের উপর থেকে মন মানসিকতা উঠে যাবে। এই সমস্ত বিশ্বের এই যে চিন্তা ভাবনা, এইটা বাদ দিয়ে তখন কিন্তু আমার চিন্তা ভাবনাটা ন্যারো হয়ে ওই ছোট্টটা ফ্যামিলির মধ্যে ছোট্টটা জায়গার মধ্যে চলে আসবে। সো আমরা এখন সারা বিশ্বটা নিয়ে ভাবার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো আমরা সারা বিশ্বটা নিয়ে ভাবার যখন চেষ্টা করতেছি, তাইলে আমাদের সেইভাবে প্রিপেয়ার্ড হইতে হবে। তো ঠিক আছে, আমাদের ক্লাসটা আমরা আজকে এ পর্যন্ত রাখতেছি। আমরা আগামী দিন থেকে মেইন টপিক শুরু করব। কেউ ক্লাস আশা করি মিস দিবেন না। এই ৭০ জন আমার স্টুডেন্ট, মনে করেন এই আপনারা এই ৭০ জনই আমার স্টুডেন্ট। আর যে কয়জন আছে আমাদের দরকার নেই, থাকতে চাইলে থাকবে, না থাকতে চাইলে নাই। ঠিক আছে? তবে এই ৭০ জন, আমি বাদে ৭০ জন ছিল, এখন ৬৯ জন। তো এই ৭০ জনের আমি চাই আপনারা যারা শেষ পর্যন্ত থাকবেন, দেখবো তো শেষে ১০-১২ জন আছে। ৩০০ স্টুডেন্টের থেকে আমাদের শেষে মানে ২০-৩০ জন মতো ছিল। সেহেতু এখানে যদি ১০০ জন, সে তো মানে ১০ জন থাকবে শেষে। সো ওই ১০ জনের ভালো জায়গায় দেখতে চাই আমরা। ইনশাল্লাহ ফ্রিল্যান্সার পার্টি হবে একদিন আমাদের। একসাথে আমরা ইনশাল্লাহ একদিন এক জায়গায় হব, যারা সাকসেস হব ইনশাল্লাহ। একদিন আমরা সবাই এখান থেকে লাইফ সিকিউর করে নেব, ক্যারিয়ার এখান থেকে বিল্ড আপ করবো, করে তখন আমরা সবাই একসাথে স্লোগান দিয়ে বলতে পারবো যে আমরা অমুক জায়গা থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমার থেকে অনেকে আপনারা বয়সে বড় আছেন। তো যে যেমনই হোক, আমরা একদিন ইনশাল্লাহ সবাই একসাথে হব। সেদিন সময় আমরা একসাথে বলতে পারবো যে আমরা একটা কমিউনিটি, আমরা বাংলাদেশের সব থেকে স্ট্রং একটা কমিউনিটি। আমরা একজনের ক্ষতি কখনো চাই না, সবার ভালো চাওয়া ছাড়া আমরা কারো ক্ষতি কখনো চাই না। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমাদের ক্লাসটা এ পর্যন্ত। আমরা ক্লাসের কোনো টপিক এখনো শুরু করিনি, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছি, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনছি। তো আজকে ক্লাসটা আমরা এ পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আমার জন্য সবাই দোয়া করেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আজকে ক্লাসটা এ পর্যন্ত, আমরা ক্লাসটা শেষ করতেছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।